ভারত চুপচাপ এক এমন শক্তির প্রদর্শন করেছে যা ধামাকা গোটা দুনিয়া জুড়ে শোনা গেছে। ভারতীয় সেনা 65 মিনিটে নিজের কাছে মজুত মোটামুটি সব হাতিয়ার চালিয়ে দিয়েছে। এই এক্সারসাইজে ট্যাঙ্ক, তোপ, ফাইটার হেলিকপ্টার ও ফাইটার জেট সবাই অংশ নিয়েছে। ভারতীয় বায়ুসেনার সুখোই 30 যুদ্ধ বিমান লেজার গাইডেড মিসাইল দিয়ে নিজের টার্গেটকে ধ্বংস করে। বিশ্ব তখন কেঁপে ওঠে যখন ভারতীয় বায়ুসেনার বিমান 1000 কিলোগ্রামের বোমকে আকাশ থেকে ফেলে দেয়। এই বোম পড়তেই পৃথিবী কেঁপে ওঠে। এই খতরনাক বোমের কম্পন হয়তো পাকিস্তান অবধিও পৌঁছে গেছে, কারণ যেখানে যুদ্ধাভ্যাস হয়েছে ওখান থেকে পাকিস্তান বেশি দূরে নয়। আসলে পশ্চিম রাজস্থানের মরুভূমিতে ভারতীয় সেনা মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে শত্রু নাশ নামক এক যুদ্ধাভ্যাসের আয়োজন করেছিল। এই খতরনাক এক্সারসাইজে সেনা তার তোপ ও ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করে। আপনাদের বলি, যুদ্ধের ময়দানে শক্তিশালী তোপ জয়ের গ্যারান্টি দেয়। ভারতীয় সেনার কাছে এই সময় অনেক আধুনিক তোপ রয়েছে, এর মধ্যে একটা K9 বজ্র। এই যুদ্ধাভ্যাসে ভারতীয় বায়ুসেনা মারাত্মক প্রদর্শন করেছে। ফাইটার হেলিকপ্টার ও ফাইটার জেট হু করে রকেট ও মিসাইল নিক্ষেপ করে। এই পুরো যুদ্ধাভ্যাস 65 মিনিট পর্যন্ত চলে। ভারতীয় সেনা শত্রুদের ধ্বংস করার জন্য এই 65 মিনিটের ফর্মুলার ওপর কাজ করে। আপনাদের বলি, যদি কখনো যুদ্ধের মতো সিচুয়েশন তৈরি হয় তো ভারতীয় সেনা 65 মিনিটে শত্রুদের শেষ করার প্ল্যান তৈরি করেছে। সবার প্রথমে 20 মিনিট ভারতীয় বায়ুসেনার অ্যাটাক চলবে। এরপর পরবর্তী 10 মিনিট শত্রুদের ডেরায় রকেট লঞ্চার দিয়ে অ্যাটাক করা হবে। এরপর পরবর্তী 10 মিনিটে শত্রুদের এলাকায় ইনফ্যান্ট্রি অর্থাৎ সেনারা দখল করে ফেলবে। ভারতীয় সেনার এয়ার ডিফেন্স ইউনিট আগামী 5 মিনিটে শত্রুদের এয়ার ফোর্সের ওপর অ্যাটাক করবে। এরপর মিসাইল ও K9 বজ্র তোপের সহায়তায় 15 মিনিট পর্যন্ত শত্রুদের ওপর ননস্টপ ফায়ারিং হবে। আর সব শেষে স্ট্রাইক ফোর্সের সহায়তায় শত্রুদের কেবল 5 মিনিটেই শেষ করে দেওয়া হবে। এবার বন্ধুরা, আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী খবরের দিকে। আর এই খবর চীন ও ভারতের তরফ থেকে বেরিয়ে সামনে আসছে, যার দরুন চীন এখন একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নিজের স্পাইসি Yuan-16 কে ভারত মহাসাগর থেকে ফিরিয়ে এনেছে। আর এই শিপের মুভমেন্ট পুনরায় সাউথ চায়না সি এর দিকে দেখতে পাওয়া গেছে, যা এই ব্যাপারটাকে বোঝায় এই শিপ ভারত মহাসাগর ছেড়ে যাচ্ছে। Yuan-16 চীনা নৌসেনার একটা শক্তিশালী ট্র্যাকিং শিপ, যেটা ভারত মহাসাগরে তখন এসেছিল যখন এই খবর সামনে এসেছিল ভারত তার এক ভীষণ শক্তিশালী মিসাইলের পরীক্ষা করতে চলেছে। যার থেকে এই ব্যাপারটা পরিষ্কার হয়, চীন তার এই জাহাজকে ভারত মহাসাগরে ভারতের মিসাইলের পরীক্ষার তথ্য কালেক্ট করার জন্য পাঠিয়েছিল। যদিও এখন এই জাহাজ ভারত মহাসাগর ছেড়ে চলে গেছে, কিন্তু ভারতকে এটা নিয়ে কোনো মহত্বপূর্ণ যোজনা বানাতে হবে, যাতে ভবিষ্যতে যদি চীনা নৌসেনার স্পাইসি ভারত মহাসাগরে আসে, বিশেষ করে তখন যখন ভারত তার গুরুত্বপূর্ণ মিসাইলের পরীক্ষা করবে, তখন ভারত কিভাবে রিয়াক্ট করবে আর ভারতীয় নৌসেনা কিভাবে চীনা জাহাজগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবে, যাতে ভবিষ্যতে ভারত নিজেকে আরো বেশি মজবুত করতে পারে, যেটা ভারতের জন্য অনেক ভালো হবে। বন্ধুরা, আপাতত আজকের মতো এতটাই, কিন্তু আপনাদের মতে কি ভারতকে কোনো মজবুত পদক্ষেপ নেওয়া উচিত? নিচে কমেন্টে অবশ্যই জানান।